আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন রকমের খাবারের রেসিপি। দক্ষিণবঙ্গের মানুষরা বলে টমেটোর খাটা, আর আমাদের উত্তরবঙ্গের মানুষরা বলে টমেটোর টক। এই রান্নার রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ির মায়ের কাছ থেকে, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই খাবারটা সাধারণত ভাত দিয়ে খেতে হয়, ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে, যেটা আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি টমেটো, যেটা আমি আগে থেকে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এখন অফ সিজন, টমেটো পাওয়া যায় না, এজন্য এটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তারপর লাগবে নারকেলের দুধ, যেটা আমি আগে থেকে ব্লেন্ড করে গরম পানি দিয়ে এই দুধটাকে আমি বের করে নিয়েছি। এই দুধটা এই খাটাকে আরও সুস্বাদু করে তুলবে। তারপর লাগবে এতে চিনি, এখানে আমি 4 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে পেঁয়াজ কুচি, লবণ, কালো জিরা এবং রসুন কুচি। এই হলো আমার টমেটো টক বা খাটার উপকরণ, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা প্রেসার কুকারে সামান্য পরিমাণ লবণ নিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এর জন্য আমি 4 থেকে 5টা সিটি দিব। 4 থেকে 5টা সিটি দেওয়ার পর এই হলো আমার টমেটো। তারপর এর মধ্যে চিনি মিক্সড করতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ নিয়ে নিলাম। তারপর এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে। যেন ডাল ঘুটনিতে ভালোভাবে ঘেটে নেওয়ার পর এই হলো টমেটো। যেহেতু এর মধ্যে পানি আছে, এর জন্য পানিটাকে জাল দিয়ে একটু কমাই নিতে হবে। জাল দিয়ে পানিটাকে কমানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ভালোভাবে কিছুক্ষণ জাল দিতে হবে। আমি আরেকটা চুলাতে ফোড়নের জন্য কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম রসুন কুচি। এই দুটোকে একসাথে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এটা হালকা বাদামি কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আপনার কালো জিরা। কালো জিরা দিলে এই টমেটোর খাটাটার অন্যরকমই একটা ঘ্রাণ আসে। তারপর এগুলোকে আবার ভালোভাবে গাঢ় বাদামি কালার করে ভেজে নিতে হবে। যখন এটা গাঢ় একদম বাদামি কালার হয়ে আসবে, তখন এই ফোড়নটা টমেটো খাটার মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে নেওয়ার পর আবার কিছুক্ষণ এটাকে জাল দিতে হবে। জাল দিয়ে নেওয়ার পর এই হলো রেডি আমাদের টমেটোর খাটা, যেটা আপনাদেরকে আমি বাটিতে বেড়ে দেখাবো। দেখেন কত সুন্দর কালার আসছে, এবং নেড়েচেড়েও আমি দেখাই দিচ্ছি যে কতটা এটা গাঢ় হয়েছে। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।